যা যেসব কথা বলো আরে কি বলবো চা এই এই এটা হতো এই আচ্ছা চলে গেল হ্যালো আমার সব শিকারী বন্ধুরা, আজকে চলে এলাম লিলুয়াতে। আপনারা পুকুরটা দেখেই বুঝতে পারছেন। তো আজকে লিলুয়াতে মাছ ধরতে এসে আজকে আমাদের সাথে যা যা ঘটনা ঘটবে সেটা আপনারা ভিডিওর প্রথমেই বুঝতে পেরেছেন। আজকে এমন কেলোর কীর্তি হবে লিলুয়া সাউথ ট্যাঙ্কে, সেটা আপনারা পুরো ভিডিওটা না দেখলে মিস করে যাবেন। তো ভিডিওটা পুরোটা দেখুন। মাছ ধরতে গিয়ে শিকারীরা যে ভুলগুলো করে থাকে, তো সেই ভুলগুলো আমরাও আজকে করেছি। একটা অনেক নতুন নতুন কার্যকলাপ আমরা পুকুরে এসে করেছি, যেটা আমি এখন বলবো না, আপনারা ভিডিওটা দেখুন পুরোটা, তারপর আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো আজকে আমরা ছিলাম 27 নম্বর সিটে। তো আমরা একটা বড় মাছ হিট করেছে অয়ন্দা, তো মাছটা খেলাবো। তো ভিডিওটা চলুন দেখতে থাকি। হালাল ভাই হ্যাঁ আজকে ভিডিও করে সেটা হওয়া একটু চাপ আছে দাদা। আর এই রবিবারে অনেকগুলো পুকুর একসঙ্গে খুলছে হাত চেপে। হ্যাঁ, এই রবিবারটা না করাই মনে হয় ভালো, তার কারণ একসঙ্গে 5টা পুকুর খুলছে। ঠিক আছে, আর আমি আজকে বাড়িতে এখানেও নেই, আমি আজকে মাছ ধরতে এসেছি লিলুয়াতে। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা রাখছি দাদা, পরে কথা বলবো। আমি বাড়ি পৌঁছে ফোন করবো আপনাকে। লাল ভাই, নীল ভাই, ভাই দেখা ভাই বড় আছে, বিগ সাইজ দাদা, একটু দেখুন। মাছটাকে তোলা যায় আমাদের টোপ জায়গা। আমার চোখ যায় মাছ তুলতে হবে। বলো আমি তেলা কাটে নিয়ে যাই। ধর মাছ উঠেনি, কেউ একজন সেরকম খারুস আছে, অয়নদাকে জলে ফেলে দিল। অয়নদা ভিজে জামা কাপড়ে উঠছে জল থেকে। এটা হবে না? আরে আমাদেরটা নিয়ে নাও। এটা তোমাদেরটা আরো ছোট। আরো ছোট? ওইটা দিয়ে তো তুলে ফেললাম আমাদেরটা। তোমাদেরটা থেকে আমাদেরটা বড়। মাপো। ঠিক আছে, দেখছি। ওয়াইড অ্যাঙ্গেল বুঝেছো? এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল। নামটা ওয়াইড অ্যাঙ্গেল। ওদিকটা বলো, মাছ বড় মাছ উঠলে যখন যা যেসব কথা বলো। আরে কি বলবো চা তাহলে এবার ফেলেই দিতে হবে, যেটা বলছিলাম। হ্যাঁ, আপনারা ঠিকই দেখেছেন যে মাছটা আমরা অয়ন্দা খেলা ছিল, সেই মাছটা মিস হয়ে যাওয়ার পর তো কোনো কারণে মাছটা খুলে গেছে। তারপরে এই আরেকটা হিট হয়েছে আমাদের, কিছুক্ষণের মধ্যে আরেকটা হিট হয়েছে। তো এটা কি মাছ দেখুন। হ্যাঁ, তুমি ফেলোনি ওটা। তুই গেছিলি কোথায় শুয়ে করে এসছিস বলতো? তুই কোথায় হাতটা কোথায় দিয়ে এসছিস? এই তুই যে গেছিলি কোথায় দিয়ে এসছিলি আমাকে আগে সেইটা বল। কি হাতে হবে বলতে যাচ্ছিলাম যে আর 15 মিনিট আমার হাতে সময় আছে। এই জিপটা নিচে, এটা নিচে। কেউ নেই, কেউ নেই। আমি যখন বলবো আমি তখন বলবো। একটু আগে সুন্দর সাইজ মাছ গুছিয়ে খেলা। দেবো? বলবো তখন দেবো। আমি তুলে দেবো শুধু বাড়ি রাখবে।
দাঁড়া, না একদম না। এটা মনে হয় এর থেকে বড় ছিল। অনেক অনেক। আমি বলবো বাড়াচ্ছি, ওইটা বাড়ানো দেখেই ও ঘাবড়ে যাচ্ছে, ও পালিয়ে যাচ্ছে। ঠিক আছে। এই নিয়েছে? ওই দিকে একটা মাছ। এটা আছে। আসো বাবু আসো। রেডি মানে অনেক অনেক খেল দেখিছো আগেরটা। দুটো মাছ হয়ে যায়। দুটো হয়ে যায় তো, শেষে একটা। আমাদের একটা বড় সাইজ মাছ হলো। এ বাবাইদা একটু ধরো 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 ধরো। বাবাইদা একটা ধরো, ছবি তুলবো। আরে ঠিক আছে ঠিক আছে। কাপড়টা ধরো, কাপড়টা ধরো। দিন খারাপ আজ যাচ্ছে আজকে। হ্যাঁ ভাই, ভালো করে ধর, জালটা উপরে তুলে আমি দিচ্ছি। তারপরে জাল তুলে নে। আমাদের নার্ভাস করো না, আমরা নার্ভাস হয়ে আছি অলরেডি না। ভালো বলে আমাদের নার্ভাস করো না, নার্ভাস নে বাবা। তোরা তো ওরে বাবা কোন দিকে? এর ভাই, এটা আমার মুখ কুচা মাল। দিকে তুলতে হবে। দেখি দাদা যাও মাছেতে তুলে দেওয়া হচ্ছে 500 টাকা। একটা মাছ যাচ্ছে, আমাদের মাছটা কমায় আছে। এ কৌশিক ভিডিওটা করো না, এই ভিডিওটা ওইটা হাওড়া নিচে টেস্ট নেই বলবে যখন। এটা আরো বড়, গায়ে আছে। আরো বড় গায়ে আছে। এটা 15 নম্বর সিটের মাছ। রানাদা যতটা এক্সপেক্ট করেছিল ততটা না। হ্যাঁ না, তুমি খেলাও, তুমি খেলাও। মুখ উঠে দিলে মেরে দিও। মেরে দিতেই হবে। বাবা এদিকে মানে উল্টা মারছো। মুখ দিয়ে এই তো ঠিক আছে, এই তো ভালো গাজে মারে বাবা 6 6.5 এর উপরে আছে। ঠিক আছে ঠিক আছে। না একই সঙ্গে দুটো বড় মাছ তোলা হলো। ঠিক আছে, এটা 6 5 এটা 6 ওটা 5 এটা 6 না না 7 কিলো মাছ হয়। হ্যাঁ কেজি 5 মাছ হবে 7 কিলো 7 কিলো 7 কিলো বললেই হয়ে যাবে। গায়ে লেগেছে। হ্যাঁ মাছটা এটা ডান হাত। জানাত ডান হাত খাবারগুলো বড় মাছ। হ্যাঁ এটা জানাত কত খেলাচ্ছিস কেন? ফিডার আছে, কোথায় ফিডার এটা? সব ফিডার আছে। ফিডার? হ্যাঁ ও লেটেন। হ্যাঁ, ইয়েস। মাই ব্যাড। দিস ইজ হেওয়ার্ড স্পিকিং। চলো। দিস ইজ হেওয়ার্ড স্পিকিং। বলো না, রেকর্ডিং হচ্ছে। একদম ঠিক আছে। দাদা দেখবেন মাছটা চলে গেছে। কোথাও যাবে না, সরে যাও, তুমি সরে যাও। এ ভগবান, দিলুম এইটা আমার এইখান থেকে উঠে যাবে। লেজেন্ড খেলছে একটা মাছ। মাছটা সাইডে নিয়ে না, সাইডে নিয়ে চলে আয় তুলো। বাবাইদা মাছ খেলাচ্ছে, বলছে ডান হাত করে দাও। তুমি দেখো ল অফ এভারেজে 26 থেকে একটা খুলে ফেলেছিলে। কাছে ছিল কিন্তু
আচ্ছা একটা কিন্তু তুমি তুলে ফেলেছিলে বাবা, একটু তুলে গেল সেটা তুলতে গোট বুঝতে পারো না, অফ এভারেজে কিন্তু বাঁ হাতে বেশি খেয়েছে, ডান হাতে কম খেয়েছে, তাহলে বাঁ হাতে খেলতে হবে বেশি। না, ডান হাতে একটাই স্ট্রাইক রেট, আর বাঁ হাতে সব থেকে বড়টা ছেড়ি, সেটা সারা জীবন আর বাঁ হাতে ইউজ করবে। সেটা তো আমার ব্যাপার না, সেটা যদি মানে ও সব আমার জানার দরকার, সেটা যদি জন রাইট বা যদি কি বলে খুলে দাও, সব হ্যান্ডেল খুলে দাও, এটা খোলো 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 খোলো, মুখটা একটু খোলো। ওইটা জাল জাল হ্যাঁ ছাড়তে হবে তো। দেখো তুমি এতদিনের অভ্যেস ছেড়ে তুমি স্পিনিং এ এসছো, তাহলে এটাও করো। মুখটা একটু খোলো, আমি আর ন্যাকড়া দেবো না। চলে গেল। ইয়ো 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 শিট শিট শিট। দানাতে ছিপের মাছ কিলো 1200 দিয়েছি, তাহলে এত তাড়াতাড়ি গুটিয়ে নিয়ে আসে বাবা। এই সম্রাট বারাসাত ফোন করছে। আর ফ্রাইং প্যান, পুরো একটা ফ্রাইং প্যানের, মানে এটা পুরো ফ্রাইং প্যানে ধরে যাবে। বলো দে, জালটা দে রে, সামনে জাল আছে। ল্যান্ডিংটা দে, চারা মাছ। আজ না তুমি টেনে তুলে দেবা। না, টেনে তুলে দেবো না। আরে জলে ভিজে গেলাম তো। এই এত জোর কেন? আবার নিচে দাও, এটা 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 লকটা। এইটুকু বড় মাছগুলো থাকছে, বেশি বড় পেয়ে। হ্যাঁ আমি একটু এদিক দিয়ে চলে যাই, তো আবার নিচে নেমে গেলে আপনাদের। বলুন দা, আমি কিন্তু অত বড় খাবে না মা, অত বড় খাবে না, যেখানে বলছি সেখানে দেন, যে ওয়েটটা দিয়ে সে টেনে ফেলে দরকার কি। আর আশায় আছে সব, ওয়েটটাকে নিয়ে ফেলতে হবে। খাবেন না, ওটা ধরতে হবে না, ওটা ধরেন না কেন, সারাদিন করে থাকলেও খাবে না, আর ছোট করবে না। হ্যাঁ ছোট যাবে না তো, আর লিডার লাইন রয়েছে তো। মাছটা তো জোর কমে না। এই যে মুখটা যখন এদিকে থাকবে তখন মাছটা অত জোর টানবে না। হ্যাঁ হ্যাঁ টানছি না, আমি টানছি, কোনো জোর লাগাচ্ছি না আমি। এটা দেখতে হবে, মাছের মুখ যখন আমাদের এই দিকে থাকবে তখন অত জোর টানলে হবে না। আমি আর ভুল করি তো। আমাদের ফিডার, অ্যাকুয়েটার ফিডার। কাপড় কই মাছ ধরেন একটা সুন্দর সাইজের একটা কাতলা। পড়ে আর যাবে কোথায়? কিচ্ছু খারাপ যাচ্ছে না, তুমি একটু নেটটাও। বড় মাছ খুলে গিয়ে আমাদের সবাই একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেছি। গেছে ইয়েস, দাও দাও। না না না, ছিপটা ধরো, ঢিলা করছো না। এটাতে একদিক দিয়ে এইসব ছিপে একদিকে সুবিধা আছে, লাইনিংটা দাও, বাবা দাও। না
জবা ফুলগুলো করতে পারবে আমার মাছ ধরতে পারবে কেন বাড়ি থেকে জবা ফুল টুল করে দিল ফুল পান ছিল হ্যাঁ নদীর মতো হ্যাঁ একা ছিপ ফেলার পক্ষে ঠিক আছে হেবি শুধু বুধ ফোটাতে হবে না কিছু এটা দেখবে সব সিঙ্গেল তো আজকে দেখলেন লিলুয়াতে আমাদের কি কেলোর কীর্তি হলো, দুটো মাছ মিস হলো, একটা মাছ নেটের বাইরে গেল। তো এখন দেখতে পাচ্ছেন রানাদা মাছ খেলাচ্ছে একটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরেকটা জিনিস, আমরা আজকে ম্যাক্সিমাম সব মাছ পপ আপ ফিডারেই হুক আপ করেছি। তো পপ আপ ফিডারের কী সুবিধা, কীভাবে মাছ ধরা যায়, এগুলো যদি জানতে অবশ্যই আমাদেরকে ফোন করুন। আমাদের কাছে পপ আপ ফিডার সবই অ্যাভেলেবেল আছে আপনাদের জন্য। তো যাদের যাদের পপ আপ ফিডার প্রয়োজন হবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আজকের মতো ভিডিওটা শেষ করলাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে একটা নতুন ভিডিওতে। আর ফিশিং জগতের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।